মাই যে হরি বল হরয়রস্যই বয় কাল, এই হরি বল চারটি অক্ষর বললে জীবের কি হবে না? কলির জীব মহা পাপ থেকে বাবা মুক্তি পাবে। তো প্রত্যেক দিন দেবর্ষি নারদ বিনা জন্তে গাইতে গাইতে হরি বল বলতে বলতে যায় মাধুকরী করতে, আমার নাম বিতরণ করতে করতে চলেছে। তো একজন মানে একটা ঠিক রাস্তার মাঝখানে পড়েছে দেবর্ষি এমন জায়গায় দুদিকে দুটো পুষ্করী পুকুর, ডান দিকেও পুকুর বাঁ দিকেও পুকুর বাবা। তো ওই আগের দিকে একজন মাতাল আর পিছন দিকে একজন মাতাল জগাই মাধায়ের মতো মদ্য পান করে দুদিকে দুজন ঘিরেছে ঠিক এইভাবে দেবর্ষি নারদ। দেবর্ষি নারদ মাগো মাঝখানে, আগের দিকে একজন আর পিছন দিকে একজন, দুজনেই বলছে ও ঠাকুর ঠাকুর, তুমি যে এই হরি বল বলে বিনা জন্তে তুমি যে নাম বিতরণ করো, নাম বিতরণ করো, এই হরি নামের মাঝে কি আছে একবার বলে আমায় দাও। হরি নাম হরি নাম কি বড় তাতে আছে। ওমা বলছে দুজন মাতাল বলছে এই হরি বল বললে কি হয়, এই হরি বল শুনলে কি হয়, এই হরি বল দেখলে কি হয়? হরি বল দেখা যায়? হ্যাঁ বাবা দেখা যায়। যারা দুপুরে সেখানে অন্ন সেবা করেছেন দেখেছেন কাতারে কাতারে ভক্ত, সেটা দেখা গিয়েছে যে এত ভক্ত হয়েছে হরি নাম। আর এখন যেটা শোনা হচ্ছে সেটা গোবিন্দের লীলা কীর্তন, কৃষ্ণ নাম হরি নাম। যারা যুগে যুগে চৈতন্য চরিতামৃতে বললেন মনুষ্য জাতি না প্রসাদন প্রাপ্তেন কৃষ্ণ নাম পুনর্ভবায়শ্চং নিত্য নশ্বনায়ং মম, যে মহাপ্রসাদ এবং নাম দুটোই পায়। ওমা যারা প্রসাদ খেয়ে চলে গেছে নাম এখানে আস্বাদন করতে আসেন, এমনকি শয়ে শয়ে ভক্ত এসে যে প্রসাদ পেয়ে যে অন্তত গোবিন্দকে কেউ প্রণামও করতে যায়নি, খেয়েছে চলে গেছে। তাহলে তাদেরকে আবার এই কলি যুগে কিন্তু পুনর্ভব আবার আসতে হবে। কেন বাবা? যেখানে প্রসাদ বিতরণ হচ্ছে সেখানে খেতে হবে, আবার আসতে হবে, আবার যেতে হবে। আর যদি বলছে প্রসাদেন মনুষ্যত্তি জাতিনাং নাম, আপনারা প্রসাদ দুপুরে পেয়েছেন, রাত্রে পাবেন, আবার এখানে নাম শুনছেন, আর পুনর্ভব কলি যুগে আসতে হবে না বাবা। তাই বলছে এই হরি নাম করলে কি হবে, হরি নাম বললে কি হবে, কি হবে নাম অপরাধে রাধে সেবাতে খণ্ড, সেবতে খণ্ড, সেবায় অপরাধ হইলে জীবে নরকে গমন, নরকে নাম অপরাধ হলে সেবাতে খণ্ডন, সেবা যদি অপরাধ হয়ে যায় তাহলে জীবের নরকে গমন। সেবা একমাত্র পদ্মাবতী দিয়েছিল বিশ্বকেতুকে কেটে রন্ধন করে। এখন বৈষ্ণব যদি সকালে এসে বলে তোমার পুত্রটাকে কেটে দিতে হবে, মাংস রন্ধন করে খাবো, আমরা দিতে পারবো না, সেবা হলো না। ওমা তাই দেবর্ষি নারদকে মাতাল বলছে হরি নাম করলে কি হয়, বললে কি হয়, শুনলে কি হয় বলুন? আপনি এতদিন লক্ষ লক্ষ নাম করছেন, নাম তো দেখতে পাচ্ছি সেই আপনার যেমন ঝিটে বাড়ি আছে বাড়ি, আপনার যেমন চেহারা তেমন চেহারা, যেমন আপনার মেঘে খাওয়া তেমন মেঘে খাওয়া। দেবর্ষি নারদ মনে মনে চিন্তা করছে ঠিকই তো বলছে, মাতাল হতে পারে, কথাটা তো বেতাল না। আমি এতদিন ভগবানের নাম করছি, এত ভক্তকে নাম বিতরণ করছি, আমি তো বড় লোক হইনি, গরিবও হইনি,
ভালো মন্দ খেতেও পাচ্ছি আর কোনোদিন আহার জুটেও নি তা নয়। বললো শোনো ভাই শোনো, এই হরি বললে কি হয়, শুনলে কি হয়, দেখলে কি হয়, আমি তো বলতে পারবো না। যার নাম তাকে জিজ্ঞাসা করে আসি, এসে আমি আগামীকাল বলে দেব। মাতালগুলো বলছে শোনো ঠাকুর, এই হরি নাম বললে কি হয়, শুনলে কি হয়, দেখলে কি হয়, যদি না বলতে পারেন, দুদিকে দুটো পুকুর দেখতে পেয়েছেন, পুকুর, এই পুকুরে আমরা দুজন ভাই মাতাল আপনাকে ধরে জলে ডুবিয়ে ধরব। ও মায়েরা, জলে ডুবিয়ে ধরলে কি হবে? বেশিক্ষণ বাঁচবে? মরে যাবে। তাহলে আমরা কলির জীব দুটো জিনিস দিতে চাই না, একটা হচ্ছে দিতে আর আরেকটা হচ্ছে মরতে। আমি যদি আজকে বলি মরে যাব, আমার যে মানে এই দলের ম্যানেজমেন্ট করছে, ম্যানেজার আছে, সে চিন্তা করছে বৈশাখ জ্যৈষ্ঠী পর্যন্ত চিন্ময়ের বহু গান আছে, বাঁচিয়ে রাখতে পারলে আমরা। এখন যদি একদিন প্রেসারের ওষুধ না খাই, বাড়ির স্ত্রী বলছে কি গো রাতে প্রেসারের ওষুধ খেয়েছো? জানছে প্রেসারটা যদি বেড়ে যায় কালকে আবার গান আছে, করতে যেতে পারবি, টাকা পাবো। আর ভাদ্র মাসে মা গান নেই, তখন বলবে না যে প্রেসারের ওষুধ খেয়েছো কিনা, বলছে লোকটা মরলে বাঁচছে। যতক্ষণ সংসারে দিতে পারবেন ততক্ষণ ভালো। একমাত্র দিয়ার চেষ্টা করো কৃষ্ণ না, কৃষ্ণ যেই নাম সেই কৃষ্ণ ভজনিষ্ঠা করি, ভজনিষ্ঠা করি, সহিত আছে শ্রী গোবিন্দ হরি, শ্রী গোবিন্দ শ্রী গোবিন্দ শ্রী গোবিন্দ আমাদের তো তিনটে কাজ মানুষ জাতি, একটা হচ্ছে শুধু নব, আর একটা হচ্ছে খাবো, আর একটা হচ্ছে সঞ্চয় বাসনা করে নেবে, তাই না? হ্যাঁ, কিন্তু মা এগুলোর সঙ্গে কেউ যাবে? আমি গাড়ি করলাম, বাড়ি করলাম, টাকা করলাম, এগুলো যাবে? যাবে। যেদিন মরে যাব গলায় সোনার হার, হাতের সোনার আংটি, আমার স্ত্রী বলবে তোর বাবার গুলো খুলে নে, বলবে না যে রাতের পর রাত গান করে চিৎকার করে অন্তত তুলসী কাঠির মালাটা সোনা দিয়ে বানিয়েছিল ওইটা অন্তত পুড়িয়ে দে, বলবে না। তাই দেবর্ষী নারদ চিন্তা করছে লাভও হয়নি, লসও হয়নি, বড় লোকও হয়নি, গরিব লোকও হয়নি। মাতাল দিকে বললো শোনো, আগামীকাল বলে দেবো, হরি বললে কি হয়, শুনলে কি হয়, দেখলে কি হয়। আর মাতালরা বললো ঠাকুর যদি না বলতে পারেন এই পুকুরে ডুবিয়ে কিন্তু মারবার, মরার ভয়। ওমা চললেন কোথায় না, একবারে নারায়ণের কাজ। নারায়ণের কাছকে গিয়ে বললো প্রভু একটা বিশাল যন্ত্রণায় পড়ে গেছি, বিশাল জ্বালাতনে পড়ে গেছি, ওই আপনাকে ভালোবাসাও ভালো আর না বাসাও ভালো। না কেন না, বলছে আপনার নাম করি, হরিবোল বলতে বলতে মাদুগুরি করি, ভিক্ষা করি, তাও তো দুজন মাতাল ধরেছে, এই হরিবোল বললে কি হয়, শুনলে কি হয়, দেখলে কি হয়, আর যদি বলতে না পারি কালকে ডুবিয়ে মেরে দেবে বলেছে। তাহলে নাম বললেও ভালো আর না বললেও তো মেরে দেবে, মাতালকে যদি বলতে না পারি সেও মেরে দেবে। ভগবান নিজে মনে মনে চিন্তা করছে আমার নাম, আমার গর্ব আমি কেন নিজে প্রকাশ করব, ভক্তরা করবে। দেবর্ষী ওই হরিবোল বললে কি হয়, শুনলে কি হয়, দেখলে কি হয় বলতে পারবো না, কে বলছে কে শুনছে বলতে পারবো না, যারা বলে তাদেরকে জিজ্ঞাসা করবে যাও, আমি ওসব বলতে পারবো না। ভক্তরা আমাকে ভালোবাসে তাই ভক্তরা আমার নাম করে না। বলছে কে বলবে না, বলছে আপনি এক কাজ করুন, ব্রহ্মলোকে গিয়ে চতুর্মুখী ব্রহ্মাকে জিজ্ঞাসা করুন, ও চারটে মুখ, আমি একবার যদি আপনি হরিবোল বলেন ও চারবার বলে, আপনি দুবার বললে ও আটবার বলে, তাহলে ও বেশি হরিবোল বলছে, তাহলে ওকে যদি বলা হয় তাহলে ও কিন্তু এই নামের মাহাত্ম্য বলবে। দেবর্ষী নারদ মরতে মরতে বাবা ভয় করতে করতে চিন্তা করছে কেন মরবো, ব্রহ্মলোকে যায়। ব্রহ্মলোকে গিয়ে বলল পিতা, কি হলো দেবর্ষী এত চঞ্চল?
আজকে তুমি হরিবোল বলছো না, বিনা যন্ত্রে গান করছো না। বলছে পিতা কি করব কি বলবো, এই হরিবোলটাই তো শুনতে এসেছি। হরিবোল বললে কি হয়, শুনলে কি হয়, দেখলে কি হয়, এর গন্ধ স্পর্শ গন্ধ শুকলে কি হয়। পরম ব্রহ্মাকে বলছে আপনি করেন? বললে হ্যাঁ হরিবোল বলি, হরিনাম করি। না বলছে তাহলে আপনি তো, আমি একবার বললে আপনি চারবার বলেন, আপনি দুবার বললে আপনি 8 বার বলেন, আপনার 4টে বদন, তাহলে আপনি বলুন এই হরিবোল বললে কি হয়। বলছে তা তো বলতে পারবো না, আর আমি তো 4টে মুখে বলি না। না বলছে কেন? না বলছে কেন জানো? প্রথম বদনে আমি হুতাশন জলে, হুতাশন জলে, দ্বিতীয় বদনে আমি সৃষ্টির কারণ, সৃষ্টির করো, তৃতীয় বদনে আমি করিবে করি করি বলছে প্রথমে বদনে আমি হুতাশন জলে, আগুন জলে। প্রথম বদনে হুতাশন জলে, আগুন জলে, সেই জন্য আমার নাম হচ্ছে ব্রহ্মা। দ্বিতীয় বদনে আমি সৃষ্টির কারণ, সৃষ্টির করো, 2 নম্বর বদনটায় আমি জীবেদেরকে সৃষ্টি করি। তৃতীয় বদনে আমি বেদ অধ্যয়ন, সেজন্য আমার নাম ব্রহ্মা, আমি বেদ পাঠ করি। চতুর্থ বদনে আমি হরি হরি বলি, হরি 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 বলি। বলছে এই যে আমার 4টা মুখের আমি বর্ণনা দিয়ে দিলাম, তাহলে আমিও তো একটা মুখে হরি বলি বলি। আমি কি করে বলবো? তুমি এক কাজ করো, তুমি ওই কৈলাসে পঞ্চাননের কাছে যাও, 5টা বদন। ও মনে হচ্ছে একবার বললে 5 বার বলে, 2 বার বললে 10 বার বলে। ওমা মরার ভয়ে দেবর্ষি নারদ কি করলো, চললেন মহাদেবের কাছে। মহাদেবের কাছে গিয়ে একই প্রশ্ন করলেন। মহাদেব 5টা মুখের বর্ণনা করলেন। বললাম আমি একটা বদনে হরিনাম করি। প্রথম বদনে আমি রাসলীলা গাই হর পার্বতীর সাথে। মহাদেব বর্ণনা করেছিলেন আর পার্বতী শুনেছিলেন। হু 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 হু। আমাদের আগে করে আমার ঠাকুমারা যখন আমাদেরকে ঘুম পাড়াতো, বলতো চল বাবা আমার কাছে শুবি, আমি একটা গল্প বলবো, শুনতে শুনতে হু হু দিবি। আমার হুঁটা দিতে বলে কেন? এই যে আমরা কীর্তন করতে হলে আপনাদেরকে বলি বাহু তুলে হরি বল বলুন, আমরা বলি কেন? যদি আমরা বলিয়ে পাপ থেকে মুক্তি করতে পারতাম, তাহলে আমরা বহুদিন খোল করতাল নিয়ে বেরিয়েছি, তাহলে আমরা এতদিন মুক্তি হয়ে যেতাম। কেন বলি জানেন? ওই মানে মাঝে মাঝে ঘুম লেগে যাবে, ঢুল লেগে যাবে, তার জন্য একটা করে বজ্রাঘাত পড়ার মতো নিতাই গৌর প্রেমানন্দে। মানে যে জেগে আছে তার পাশে যদি কেউ ঘুমিয়ে থাকে, সে আচমকা উঠে যাবে। তাই বললো পার্বতী আমি রাসলীলা বর্ণনা করবো, তুমি হু 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 দিয়ে যাবে। চিন্তা করছে যে পার্বতী যদি ঘুমিয়ে যায় তাহলে আমি বুঝতে পারবো, আর নাহলে তো হু না দিলে আমি বকতেই থাকবো। তাই বললো প্রথম বদনে আমি রাসলীলা বর্ণনা করি। দ্বিতীয় বদনে আমি কালু লালু ভুলু 4টি ভূত পিচাস আছে, তাদেরকে আমি নিয়ে আমি কথাবতন শোনাই। তৃতীয় বদনে আমি শ্মশানে বসে হরিনাম করি। চতুর্থ বদনে আমি পার্বতীকে নিয়ে গোটা ব্রহ্মাণ্ড দর্শন করাই। আর পঞ্চম বদনে আমি ভাগবত পাঠ করি। ভাগবত 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 বললো তাহলে কে বলবে? বলছে একমাত্র এই রোগের ওষুধ একমাত্র লোক বলতে পারবে ওই তুমি এক কাজ করো, জমের ঘরকে যাও, যমরাজ আর উত্তরটা দিতে পারবে। ও মায়ের আপনারা হরিনাম শুনছেন, রাত্রি জেগে প্রসাদ পেয়েছেন, প্রসাদ পাবেন, এই হরিনাম হবেন। যারা হরিনাম করে তারা কোনোদিন জমের ঘর যাইব। তারপরে দেবর্ষি নারদের মতন
চিন্তা করছে মাতাল কেন ডুবিয়ে মারবে, মাতালের তো কোনো জাত নেই, সে তো কে সাধু কে গুরু কে বৈষ্ণব সে তো চিনে না জানে না, কেন ডুবিয়ে ধরবে বাবা, তার থেকে যাই। ওমা এবারে বলতে বলতে বিনা যন্ত্র নিয়ে আর গাইতে গাইতে চলেছে। গাও বিনা বলতে বলতে একেবারে গাইতে গাইতে চলেছে কোথায়, জমের ঘর। আর দেখবেন খুব ধনী ধনী ব্যক্তি, খুব ধনী ধনী যাদের ব্যক্তি আছে তাদের এখন এদানি হয়েছে লেখা থাকে বাড়িতে কুকুর হইতে সাবধান, মানে কুকুর রাখা। আর আগে করে এ তো ভাগবতের গল্প, জমিদারদের ঘরে দুজন দুদিকে কি করতো, দ্বারে দুটো লাঠি নিয়ে দাঁড়িয়ে থাকতো। কেউ ঢোকার আগে কোথা থেকে এসছেন, কি ব্যাপার, কার সঙ্গে দরকার, তো জমের দ্বারে দাঁড়িয়ে আছে, দাঁড়ি দুদিকে দুজন। আর এদিকে কি করেছে, দেবর্ষি নারদ ওই হরিবল গাইতে গাইতে বিনা যন্ত্রকে বলছে, ওরে বিনা আমি আমি কি করে বাঁচবো বল মাতালের হাত থেকে, যেন জমের কাছে উত্তরটা পেয়ে যায়। তাই বলতে বলতে চলেছে, আমার কি বলছে গো, গাও বিনা গাও বিনা গাও বিনা নন্দ কিশোর, গাও বিনা নন্দ কিশোর, গাও বিনা নন্দ কিশোর, গাও বিনা নন্দ কিশোর, মুনি ঋষি দেবগণ ব্রহ্মাতি লোচনা, মুনি ঋষি দেবগণ ব্রহ্মাতি লোচন, মুনি ঋষি দেবগণ ব্রহ্মাতি লোচনা, মুনি ঋষি দেবগণ ব্রহ্মাতি লোচন, সবে মিলে গাতে হইয়া বিভোর, সবে মিলে দেবর্ষি গাইতে গাইতে চলেছে বাবা। হইয়া বিভোর, গাও বিনা নন্দ কিশোর, গাও বিনা নন্দ কিশোর, একবারে জমের দরজায় গিয়ে বলছে হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল। দাঁড়িয়ে দুজন বলছে একবারে চুপ একবারে চুপ, একবারে বন্ধ করুন বন্ধ করুন। দেবর্ষি নারদ একবারে বন্ধ করে দিয়েছে, করে দিয়ে বলছে যে এই বাইরে যে বলে বলে আসছেন হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল বলে বলে যে আসছেন, এইটা ওই বাইরেই থাকবে, ভিতরে আর যাওয়া চলবে না। দেবর্ষি নারদ চিন্তা করছে আমি যার জন্য এত দূর এলাম, ব্রহ্মলোক থেকে আমি গেলাম বৈকুণ্ঠ ধাম থেকে আমি গেলাম কৈলাস, আর এই হরি বলের জন্য এরা এসে বলছে এখানে বন্ধ করে দাও, যা হবে হবে, ঘন্টা কানেক নাই বন্ধ থাকবে, অন্তত যমরাজার সঙ্গে দেখা করে। যেহেতু মহাদেব বলেছে জম বলতে পারবে, মহাদেব তো বৈষ্ণব লোক, মিথ্যা কথা কোনোদিন বলে না, তাই বদনে হরি বলটা বন্ধ রেখে বিনা যন্ত্রটিকে সঙ্গে নিয়ে প্রবেশ করছে। আর প্রবেশ করার সঙ্গে সঙ্গেই যমরাজ দেখছে দেবর্ষি নারদ, আসুন 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 বসুন, এখানে এমন কি আপনি পাপ করেছেন যে আমার এই জমের ঘরে এসেছে? না বললো না, আমি একটা কারণবশত এখানে এসেছি। কি কারণ? না ওই হরি বল চারটি অক্ষর বললে কি হয়, এটির মানে কি যদি একটু আপনি বলে দেন। যমরাজা বলছে এই সামান্য প্রশ্নের জন্য আপনি এসেছেন? ঠিক আছে বলে দেবো ঠিক আছে বলে দেবো। আপনি একটু বিশ্রাম করুন, আমার চতুর্দিকে চারটে বাগান দেখুন। ওমা চারটে দিক আমরা জানি, পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ। আচ্ছা এবারে মায়েরা একটা প্রশ্ন করছি, বলুন যখন আপনারা রেগে যান, ছেলে পড়াশোনা করে না, স্কুল যায় না, অনেক দেরি করে এসেছে, তখন আপনারা গালাগালি করেন করেন হ্যাঁ বলুন করেন? যাও এখানে ঘাটটা নেড়েছেন করেন বলে, অনেক জায়গায় বলি, কেউ বলে না না আমরা করি বলেন না। যখন দেখেন অনেক কিছু গালাগালি করছেন, করতে করতে যখন খুব রেগে গেছেন, তখন বলেন তোর মরণ হয়নি রে, তুই মরনু, তোকে একেবারে জমে দক্ষিণ দ্বার পাঠিয়ে।
বলেন না? এই জমের দক্ষিণ দ্বারটা দেখেলেন কিরকম? পূর্ব দিকের দরজাটা খুলে দিয়েছে। দেবর্ষি নারদ পূর্ব দিকের দরজাটা খুলে দিতেই দেখছে কি বলছে, শত পাপেন পদং নাস্ত্রী সহস্রে নবাকবদ্ধতে ভগবতে অযুতে না বধিরস্ত্রৈব লক্ষন্তে পুষ্টমে বচ পুষ্পমে ত্রিকোটিনাং অপুত্র গুণাং ত্রিকোটিনাং চক্ষুঘাতকা চতুর্থেন নরক জয়ন্তি পঞ্চমেন বজ্রপাতুকা বজ্র বজ্র বলছে এগুলো কি হচ্ছে মা? শত পাপে নং পদগনাস্তি, যারা সহস্র পাপ করেছে মা, তাদের পাগুলোকে কেটে দিচ্ছে, হাতগুলোকে কেটে দিচ্ছে, বিচার হচ্ছে। যারা তার বেশি পাপ করেছে, কাউকে চেরাই করে নুন লঙ্কা দিয়ে গাছের মধ্যে ঝুলিয়ে রেখেছে, ছটপট ছটপট করছে, অথচ জীবনে বেরোচ্ছে না। তেলের কড়াই তত্ত্ব তেলে ছেঁকে দিচ্ছে। আমার সেই সবগুলো দেখাচ্ছে। এগুলো কি হচ্ছে বললে, এগুলো এত কম পাপ করেছে। লক্ষন্তে কুষ্ঠময় হচ্ছে, 1 লক্ষ যারা পাপ করেছে বাবা, তারা সব কুষ্ঠ জড়ো হয়ে গেছে, কুষ্ঠ হয়ে গেছে, চলতে পারছে না, জরা জীর্ণ দেহ গলে গলে মাংস করছে। উত্তর দিকে দেখাচ্ছে, পশ্চিম পাশে নিয়ে যাচ্ছে, বোবা বধিরস্যৈব। 3 কোটির বেশি পাপ করলে বাজা, 4 কোটি পাপ করলে নরক জানতি, 5 কোটি পাপ করলে বজ্রপাত। 5 কোটি পাপ একটা মানুষ কিভাবে করবে? গোহত্যা ব্রহ্ম হত্যা, মানে গরুকে একটা মেরে দিতে হবে, ব্রাহ্মণকে একটা মেরে দিতে হবে, তাহলে 5 কোটি পাপ হয়ে যাবে। যদি বলেন কি করে মারবো? অজান্তে ধরুন এত লক্ষ লক্ষ মারপিট হচ্ছে, সেই দঙ্গলে কার পৈতে আছে কার কি আছে, দিল একটা বেদ দিয়ে মুগুরে এমন জায়গায় পড়ে গেল, ব্রাহ্মণ শেষ, 5 কোটি পাপ হয়ে গেল। গরু চড়াতে গিয়েছেন, গরু বাঁধতে গিয়েছেন, একটা গরু গন্ডগোল করছে, একটা এমন মুগুর মারলেন, গরুটার কান মুঠোয় গিয়ে লেগে গেল বাবা, যা 5 কোটি পাপ। তখন বজ্রপাত, সর্পঘাত, মৃত্যু। তাই বলছে এগুলো কি হচ্ছে না, সমস্ত যার যত পাপ হচ্ছে মা, সব পাপগুলোকে ঠিক করে নিয়ে আর ওই কি করছে, কেটে কুটে দেখবেন যারা ব্যবসা করে, একটা আলু 5 বার 6 বার করে বাছাই, ছোট আছে তার বড় আছে, তার বেশি বড় আছে। তো যেগুলো একবারে লক্ষ লক্ষ কোটি কোটি পাপ, সেগুলো দক্ষিণ দুয়ারে জমা করে রেখেছে। কারো জিভ আছে হাত নেই, কারো হাত আছে পা নেই, কারো পা আছে হাত নেই, কারো চোখ আছে জিহা নেই, কারো মুখ আছে, কারো হয়তো মাথা নেই, মা একবার চেহারা দুর্গন্ধ পচা, তারা কৃমি কীটের মতো অজস্র দুর্গন্ধ। আর এদিকে দেবর্ষি নারদ কি করেছে, রামাবলীটা গায়ে নিয়ে একবারে আস্তে আস্তে চলেছে। যমরাজ তার বাগান দেখাচ্ছে, পূর্ব দিক, উত্তর দিক, পশ্চিম দিক, দক্ষিণ দিকে দরজায় শৃঙ্খল তোলা আছে। যমরাজ বলছে যে দেবর্ষি, এবার আমার দক্ষিণ দুয়ারটা দেখে নাও। আর মা কি করলো, ওই দেবর্ষি নারদ যখনই দক্ষিণের দরজাটা খুললেন, যমের দক্ষিণ দুয়ার পাঠিয়ে দেবো বলেন, আর যখনই দরজাটা খুলে দিলেন, কি দেখতে পেল না, নরক যন্ত্রণা, দুর্গন্ধ, কৃমি কীট পচা। ওমা যখনই নাকে লেগেছে বাবা, আমরা হরিনাম করছি, করতে করতে রাস্তায় যাচ্ছি, যদি মা কোনো দুর্ঘটনা দেখি, আমরা কি বলবো? জয় নিতাই, জয় নিতাই, হরি বল, হরি বল বলি না? যারা মায়ের ভক্ত তারা বলবে জয় মা কালী, জয় মা, জয় মা তারা, জয় মা তারা বলে। এখন দেবর্ষি তো ভগবানের ভক্ত, সে তো সবসময় হরিনাম করে। রামাবলীটা কাঁদেছিল, আর যখনই এরকম দুর্গন্ধ পচা নাকে এসে লেগেছে, তৎক্ষণাৎ দেবর্ষি নারদ বলছে হরি বল, হরি বল, হরি 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 ওমা যখনই হরি বল বলে বোনাকটা চাপা দিয়ে দিয়েছে,
বলছে, আর যাদের হাত ছিল না দেবর্ষি নারদকে দেখে তারাও হরিবোল বলছে, যাদের বদন ভালো ছিল তারাও বলছে, আর যারা বলতে পারছে না দেবর্ষিকে দর্শন করছে, আর যারা বলতে এবং দেখতে পাচ্ছে না নাসিকায় চন্দনের গন্ধ দেবর্ষির অঙ্গ থেকে বেরোচ্ছে। আর সবাই কি করছে মা, ওই হরিবোল বলে গন্ধ দেখা স্পর্শ সবকিছু করে আস্তে আস্তে জমের কাছ থেকে জমের ঘর থেকে চলে যাচ্ছে বৈকুণ্ঠ ধামে। ওমা একবারে হরি বলে বললে কি হয় দেখো, কি হয় দেখো, বলে একবারে নাম করিলে যত পাপ হরে, যত পাপ হরে, রাম নাম শ্রী গোবিন্দ চরণ মন পুষ্প দিলে মাগো বৈকুণ্ঠ বাস করে। বৈকুণ্ঠ বৈকুণ্ঠ ধাম ভজে। ওমা একবারে সব খালি, দক্ষিণ দুয়ারে যা লোড ছিল জমের সব বৈকুণ্ঠে চলে যাচ্ছে, চলে গেছে। দেবর্ষি নারদ এসে বলছে যে 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 আমাকে যে চতুর্দিকটা দেখালেন আমি তো দেখলাম, কিন্তু আমার মাতালের গতি কি হবে না কিসে, তাই যে হরি বলে বললে আমাকে তো কালকে ডুবিয়ে মারবে, আমি যে জন্য এত দূর এলাম। না বলছে আপনার উত্তর তো আপনি পেয়ে গেছেন, না কেমন, না বলছে ওই যে আপনি একবার এই গন্ধ শুনে হরিবোল বলে দিয়েছেন, আর ওই হরিবোলটা বলার সঙ্গে সঙ্গে দেখুন আমার সব খালি হয়ে গেছে, আবার নতুন করে আসছে। যাই হোক মাগো, এই হরিবোল এই না একবার অন্তত আপনারা বদনে বলবেন। তাই আমার গৌর হরি গৌরাঙ্গ মহাপ্রভু আমার কামতে কামতে বলছে, করজোড়ে মিনতি করে বলছে, এই নাম ভালো না, এই নাম ভালো না, এই নাম ভোলা যাবে না। তাই এই নামকে আশ্রয় করে বাঁচতে হবে। তাই কি বলছে গো, এই হরি না ভলো না মা, ভলো না বাবা সুধামা, এই হরি না, এই হরি না ভোলো না, ভোলো না সুধামা, এই হরি না, এই হরি না ভলো না মা, ভলো না বাবা সুধামা, এই হরি না, এই হরি না ভুলো না, ভুলো না সুধামা, এই হরি না, সুধা মাখা এই হরি না, ও গো মধু মাখা এই না, আরে সুধা মাখা এই হরি না, মধু মাখা এই হরি না, ও গো সুধা মাখা এই হরি না, হরি না, হরি বল, হরি বল, হরি বল, হরি না, তোমরা ভুলো না, ভুলো না, ভুলো না, ভুলো না, বসে বসে না করো না, এই হরি না ভুলো না, ভুলো না সুধা মাখা, এই হরি, এই হরি না ভুলো না, ভুলো না সুধা মাখা, এই হরি না। নিতাই গৌর কি জয়, নিত্যানন্দ প্রভু কি, গৌর সুন্দর কি, বৃন্দাবন ধাম কি, হরিনাম সংকীর্তন কি, খোল করতাল কি, কৃতি কি, ভক্তবৃন্দ কি, নিতাই গৌর ব্রহ্মানন্দে হরি বল।